ফ্রেন্ডস, দয়া করে সজাগ হন। আপনার কিডনিকে রক্ষা করুন। আপনার কিছু ভুল ত্রুটি, আপনি যে সফট ড্রিঙ্ক পান করছেন, আপনি যে নিয়মিত এনার্জি ড্রিঙ্ক পান করছেন, আপনি নিয়মিত প্যাকেটজাত খাবার খাচ্ছেন, লবণ জাতীয় খাবার না খেলে যেন খাবারের আনন্দই আসে না, খাবারের তৃপ্তি আসে না, খাবারকে টেস্টি মনে হয় না। অথচ এই প্যাকেটজাত খাবার, এই অতিরিক্ত সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক যা হরহামেশাই আমরা পান করে থাকি, মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি, কিডনিকে ধ্বংস করে দিতে পারে। আজকে সেই কিডনিকে কাচের মতো একদম পরিষ্কার করে দেওয়ার জন্য মাত্র একটি খাবার, একটি বিশেষ সবজির নাম বলবো, যেটি সঠিক নিয়মে এর খাদ্য গ্রহণের মাধ্যমে এবং সঠিক নিয়মে খাওয়ার মাধ্যমে আপনার কিডনি হবে কাচের মতো স্বচ্ছ। একদম দূষিত বজ্র ক্লিনসিং হবে। নেফ্রন, কিডনির ভিতরে থাকা একটি বিশেষ অংশ যা ছাঁকনির মতো কাজ করে, তা পরিষ্কার হবে, কিডনি হবে সুরক্ষিত। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা কতটা জরুরি। তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন। যারা এখনো সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আপনি জানেন কি, আমরা দৈনন্দিন জীবনে খাবারকে টেস্টি করার জন্য কত প্রকার খাবার গ্রহণ করি? প্যাকেটজাত খাবার, দোকানের খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক কিংবা বিভিন্ন প্রকার খাবার। আর এই সমস্ত খাবারগুলো যেমনিভাবে একদিকে টেস্টি এবং সুস্বাদুময় এবং অন্যদিকে ধীরে ধীরে আমাদের কিডনিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একদিকে কিডনির ক্ষতি করছে, অন্যদিকে আমাদের দেহকে সুরক্ষা থেকে অনেক বেশি পরিমাণ দুশ্চিন্তা এর ভিতরে ফেলে দিচ্ছে। আপনি জানেন কি, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত স্ট্রেস আমাদের কিডনিকে অতি দ্রুত বিকল করে দিতে পারে? আপনি জানেন কি, কিডনি সুরক্ষার জন্য কোন কোন সঠিক নিয়ম আমাদের অবলম্বন করা দরকার? এসব নিয়মে আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় থাকছে। কিডনির সাধারণত সুরক্ষার জন্য অনেকেই সঠিক নিয়মকানুন জানে। যদি একটি কিডনির 50% পর্যন্ত যদি কার্যকারিতা থাকে, তাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না কিডনির কোনো সমস্যা হচ্ছে। তার মানে কিডনিকে শেষ স্টেজে আসে আমরা বুঝতে পারি, যখন কিডনিটা একদম বিকল হয়ে যাচ্ছে, তখন কিন্তু রোগীর ফিরে আসার কোনো প্রকার পর্বই থাকে না। আপনি জেনে অবাক হবেন, কিডনি নষ্ট হওয়ার পিছনে আরেকটি ভয়ঙ্কর কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা, কিংবা পানি পান করার পরেও সঠিক সময়ে ডিউটি ব্যস্ততা, বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আপনি প্রস্রাব করতে যেতে পারছেন না সঠিক সময়ে। লম্বা সময় প্রস্রাব আটকে রেখে সাধারণত কিডনির উপরে ব্যাপক প্রভাব পড়ে। কিডনিতে অনেক বেশি পরিমাণ চাপ সৃষ্টি হয়, দূষিত বজ্র জমা হয়ে রেনাল স্টোন কিংবা কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক সব ঝুঁকিগুলোই লক্ষ্য করা গেছে। আজকে গুরুত্বপূর্ণ মাত্র একটি খাবার বলে দেবো, যেটি কিডনিকে কাচের আয়নার মতো ঝকঝকে এবং ক্লিন করে দিবে। অতি দ্রুত স্বচ্ছ কিডনির ভিতরে সঠিক লেভেলে পর্যাপ্ত পানি এবং আমাদের দেহের ইউরিন নিষ্কাশন হয় এবং রক্ত হয় অত্যন্ত অত্যন্ত পরিষ্কার। আপনি জানেন কি, কিডনি সারাদিনে, আমাদের দেহের যে কিডনি আছে, একজোড়া কিডনি, এটি বাল্বের ন্যায় সারাদিনে আমাদের দেহের 180 লিটার রক্তকে পরিষ্কার করে দিতে পারে। আপনি জেনে অবাক হবেন 180 লিটার কেন বলছি। আমাদের দেহের তো 4 থেকে 5 লিটার রক্ত থাকে। আসলে 180 লিটার বলার একটি কারণ হচ্ছে বারবার রিসাইক্লিং করে আমাদের দেহের সাধারণত রক্তকে বারবার ঘুরিয়ে এটিকে সঠিকভাবে সাকন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে, আর এটিকে সাধারণভাবে কার্যক্রমে সহযোগিতা করে নেফ্রন। এই নেফ্রন দুর্বল হয়ে যায় যখন কিডনির সমস্যা হয়, সাকন প্রক্রিয়া ব্যাহত হয়, দেহ থেকে প্রোটিন বেরিয়ে যেতে শুরু করে, আর দেহের মারাত্মক সব ঝুঁকিপূর্ণ বিষয়গুলোই লক্ষ্য করা যায়। এখন যদি নেফ্রনকে সজাগ করতে চাই, পরিষ্কার করতে চাই, তাহলে লো পটাশিয়ামের খাবারগুলোই বেশি বেশি গ্রহণ করা সর্বোত্তম পন্থা বলে বিবেচিত ও মেডিকেল সম্মত। আপনি জানেন কি কোনটি সেই খাবার? সেই ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ যে সবজিটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ক্যাপসিকাম। আপনি জেনে অবাক হবেন, খুব স্বল্প মূল্যে বাজারে পাওয়া যায় ক্যাপসিকাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে আছে লো পটাশিয়াম এবং নেফ্রনকে যা সজাগ করে, এবং আমাদের দেহের কিডনির ভিতরে যে একটি বিশেষ হরমোন তৈরি হয়, সেটি হচ্ছে এরিথ্রোপয়েটিন। আর এটি খুব কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরিথ্রোপয়েটিন এমন একটি হরমোন যেটি আমাদের কিডনিকে সুরক্ষা নিশ্চিত করে, কিডনির ভিতরে ক্লিনসিং করতে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটি কিডনির সাকন প্রক্রিয়াকে অনেক বেশি পরিমাণ অ্যাক্টিভে ফিরিয়ে আনতে সাহায্য করে। আর এই বিশেষ হরমোনটিকে, এরিথ্রোপয়েটিন হরমোনটিকে সিক্রেশনের মাত্রাকে নর্মাল ভ্যালুতে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে, নেফ্রনের শক্তি বাড়াতে ক্যাপসিকাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এবং এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল। অ্যান্টিঅক্সিডেন্টের ভিতরে ভিটামিন সি উপাদান অনেক বেশি পরিমাণ থাকার কারণে, বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্টের ভিতরেই একটি বিশেষ অনুপাতিক হিসেবে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে ভিটামিন সি ক্যাপসিকামে অনেক বেশি পরিমাণ থাকে। অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে এতে, এবং এগুলো অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস কিন্তু আমাদের দেহের সুরক্ষা নিশ্চিত করে। কোষের ভিতরে প্রদাহ থাকলে কোষ নষ্ট হয়ে যায়, কোষের ক্ষতি হয়, আর এটি ইনফ্লামেশনকে কমিয়ে দেয়। আপনি জেনে অবাক হবেন, ক্যাপসিকামে থাকা বিশেষ একটি অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এবং লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিসের ন্যায় কাজ করে, এবং এই লাইকোপিন
এটি অনেক বেশি পরিমাণ কার্যকরী কিডনিকে সুরক্ষা নিশ্চিত করতে। আর এটি নেফ্রনের কার্যকারিতাকে বাড়ায়, এরিথ্রোপয়েটিন হরমোনের লেভেলকে নর্মাল ভ্যালুতে ফিরিয়ে নিয়ে আসে। এছাড়াও বিশেষ এই উপাদান ক্যাপসিকাম বিশেষ সবজিটিতে আছে ভিটামিন কে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে যা খুবই কার্যকরী। অ্যান্টি ইনফ্লামেটরিজ প্রপার্টি অর্গানকে সুরক্ষা নিশ্চিত করে একদিকে, অন্যদিকে কিডনিকেও সুরক্ষা নিশ্চিত করে। কিডনির ভিতরে নেফ্রনকে অনেক বেশি পরিমাণ ইমপ্রুভনেস ফিরিয়ে আনতে সাহায্য করে। আপনি জানেন কি, কিডনিতে যদি সঠিকভাবে হরমোন নিঃসরণ না হয়, এরিথ্রোপয়েটিন নামক এই বিশেষ হরমোন নিঃসরণের লেভেল কমে গেলে সাধারণত অ্যাজমা, দেহে অ্যালার্জিক রিয়াকশন, কিডনির সমস্যা হওয়া, কিডনি বিকল হওয়া, এছাড়াও দেহে বিভিন্ন প্রকার রোগ চলে আসে। আর এটিকে হরমোন লেভেলে স্বাভাবিক ভ্যালুতে ফিরিয়ে নিয়ে আসে এই ক্যাপসিকাম। কিভাবে খাবেন এই ক্যাপসিকাম কিডনিকে সুরক্ষা নিশ্চিত করতে বা কিডনি পরিষ্কার করতে কাচের ন্যায় ঝকঝকে? সেটিকে উপায় সঠিকভাবে আপনি ক্যাপসিকামকে সহজ দুটি উপায়ে গ্রহণ করতে পারেন। কাঁচা অবস্থায় স্যালাদ আকারে গ্রহণ করলে একটি বিশেষ গবেষণায় দেখা গেছে এর ভিটামিন সি সঠিকভাবে অ্যাক্টিভ হতে পারে। আর আরেকটি বিশেষ উপায় হচ্ছে যদি অলিভ অয়েল দিয়ে সুন্দরভাবে কুচি করে ভেজে নিয়ে গ্রহণ করতে পারেন, তবে সামান্য পরিমাণ ভিটামিন সি যোগ করে সবচেয়ে খাওয়াই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত। তবে কাঁচা অবস্থায় স্যালাদ করে খেলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, 100% কার্যকরী ভূমিকা পালন করতে, যা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানুষের দেহের জন্য। আর সঠিকভাবে পানি পান করা, পর্যাপ্ত পানি পানের সঠিক যে ভারসাম্য এটি নিশ্চিত করা। আপনি জানেন কি, কিডনি নষ্ট হওয়ার পিছনে পানি পান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা কিডনি রোগী হয়ে গেছেন তারা পানি পানের ক্ষেত্রে আপনি আপনার ডাক্তারবাবু বা ডাক্তারগণের সঠিক পরামর্শটি গ্রহণ করুন। অতিরিক্ত মাত্রায় পানি পান কিংবা অতিরিক্ত কম মাত্রায় পানি পান দুটোই ঝুঁকিপূর্ণ। পানি পানকে ফিক্স করুন, আপনার চিকিৎসকের মতামত নিন, সঠিক রূপে পানি পান করার অভ্যাস তৈরি করুন। কতটুকু পানি পান করলে আপনার কিডনি সর্বোত্তম হবে এবং সবচেয়ে ভালোভাবে পরিচালনায় সহযোগিতা হবে বা কিডনি সঠিকভাবে কাজ করবে, বিকল হওয়ার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষা রাখতে পারবেন, আপনার চিকিৎসকের নিকট থেকে সঠিকভাবে পরিমাপটি জেনে নিন এবং সঠিক চিকিৎসা এবং সুচিকিৎসায় পারে অতি দ্রুত কিডনিকে সুরক্ষা নিশ্চিত করতে। তবে এই ক্যাপসিকাম জাতীয় খাবার বা বিশেষ এই খাবারটি, বিশেষ এই সবজিটি আপনি আপনার খাবারের পাতে রাখতেই পারেন কিডনিকে সুরক্ষা নিশ্চিত করতে। ধন্যবাদ। আজকের এই আয়োজনটি আপনার কিডনিকে পরিষ্কার করার জন্য আপনি নিজে প্রস্তুতি নিচ্ছেন তো এই খাবারটি খাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।